আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো দেখেন, আজকে সকালবেলা একদম ঘুম থেকে ওঠার আগেই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে যা বলার মতো না। প্রচুর বৃষ্টি। দেখেন বৃষ্টিগুলো কি পরিমাণটা হচ্ছে বৃষ্টি। তো আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে গরুর মাংস নিয়ে আসলো, মাংস এখন দিয়ে নেই। মানে গরু মাংস আনার উদ্দেশ্যটা একটা হলো, কারণ লাভলি বাবার বাসা থেকে আসছে, কালকে মাছ নিয়ে আসছি, মাছ খাইলো। আজকে গরুর মাংস, কারণ শরীরটা তার একটু খারাপ, এগুলো ভালো মন্দ খাওয়াই, তার শরীরটা একটু মানে সুস্থ সবল করে নিই। হ্যাঁ হ্যাঁ, বেশি বেশি করে খাবা। আর মেন সমস্যা হচ্ছে খাইতে চায় না। এটা আপনাদের কাছে আমি জানালাম যে ও আপনারা কমেন্টে বলবেন যে ও খাইতে চায় না। এত যত কিছু দেন না কেন ও খাইতে চায় না, সমস্যাই একটাই। শেষ কড়াই এখন দিয়ে দিই। এখন তেল দিয়ে দিই।
লাভলির পাশে যা দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার বড় ফুফু, মানে অনেকদিন ছোটবেলা আছে। ওই আমার আমার বড় ফুফু, মানে ওরা 3 বোন, তার মধ্যে এটা হচ্ছে বড় ফুফু, আর লুৎফরের মা হচ্ছে মধ্যম, তারপর একটা আছে ওটা ছোট ফুফু, আর আমার বাপ একাই, মানে 3 বোন 1 ভাই। ফুফু ভাত খাইছো? এখন খাও নাই? তো রান্না বাড়ি করুক, করলে খাওয়া দাওয়া করি ওরা। এখন জিরা বাটা দিয়ে দিই, গরম মশলা বাটা দিয়ে দিই, আদা বাটা, এখন রসুন বাটা দিয়ে দিই, এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিই, মরিচের গুঁড়া দিয়ে দিই, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই, কালারটা তো সেই আছে লাভলি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা দিয়ে দিই, কেটে দিয়ে কষায় নেই, মুরগি দিয়ে খাবার দেয় না, মুরগি খেতে দাও, মুরগি খেতে দাও। মুরগিগুলো যেন কবুতর খাবারই খায় না একদম। খা গোলা। এখন মাংসটা কষানো সময় আলু দিয়ে কষিয়ে নিই, এখন আলুটা দিয়ে দিই, এখন দেখে যারা একটু কষায় নিই, এখন মাংসটা কষানো হয়েছে, এখন দিয়ে দিই,
এখন মাংসটা হয়ে গেছে, মাংসটা এখন নামাই নেই। দাদা কই যাও? নাতি বউ হুইস একখানে খাড়া হইলি ফটো তুলতে। হ্যাঁ হ্যাঁ, এটাই তো বুঝলাম না। দাঁড়াও, একসাথে তুলবো ওলা। মাছ নাই, মাছ নাই, এটা মাছ। ওই যে ভুই চাষ করতেছে, এগুলো তার দর্শক দেখাইয়া। তো আজকে বিকেলবেলা, সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এখন বিকেলবেলা দেখেন কি পরিমাণ মেঘ শুরু হয়েছে। বৃষ্টি আসার আগ মুহূর্ত। আর নদীর পানি কালকের তুলনায় আজকে যে পরিমাণ বাড়ছে, অনেক বাড়ছে নদীর পানি। যাও যাও যাও, এলে নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ নিয়ে যাও, নিয়ে যাও। এখন কিন্তু সন্ধ্যা এখনো হয় নাই, কিন্তু তার আগেই দেখেন আকাশে মেঘে আর অন্ধকার হয়ে গেল।
এটা স্কুলের কাজ হতেছে, ভেকুনি আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ, সবাই খাইতে বসলাম। অলরেডি খাওয়া শুরু করছে আব্বা, প্রভু, লাভলি খাওয়া শুরু করছে। আমি এখন শুরু করি নাই, আমি শুরু করবো। তো এটা আপনাদের প্রথমে বলছি, লাভলি আসার কারণে মাংস নিয়ে আসলাম। আর তার সাথে আমার বড় প্রভু আজকে আসে সচরাচর আসে, কম বেশি আসে, যখন মন চায় তখন আসে। আজকে তার রিজিকে ছিল মাংস। আল্লাহ কখন কার রিজিকে যেটা রাখছে ওটা হবেই। প্রভু আজকে রিজিকে ছিল মাংস, তাই না প্রভু? তোমার রিজিকে ছিল, এই জন্য আজকে প্রভু খাইতে পারছে। আজকে সবাই খাইতে পারছি। পরে কেমন আছে প্রভু? ভালো হয়েছে না? আব্বা কেমন হয়েছে? ভালো না? তুমি খাওয়া দাও। আমি তো অবশ্যই খাই দেখবো। আমি একটু তেল দিয়ে সাথ করি। ভালো হয়েছিল, ভাত দিয়ে খাওয়া দেখি। ইনশাল্লাহ খুবই ভালো হয়েছে। আর আপনারা অবশ্য কমেন্টে বলতে পারেন যে মার কথা জিজ্ঞাসা করতে পারেন যে মা কই। মা আছে বর্তমান মেডিকেলে, ওই যে বোন আছে সাথে। কালকে একটা রিপোর্ট করা হয়েছে, রিপোর্টে ধরা পড়ছে তার ডায়াবেটিস। এই জন্য আজকে নিয়ে আমার বোন আজকে নিয়ে গেছে ডায়াবেটিস হাসপাতালে। আর সকাল থেকে বৃষ্টির কারণে আমি যাইতে পারি নাই। তো ওই জায়গায় অলরেডি একটা পরীক্ষা করছে, আর একটা পরীক্ষা করবে। করার পর দেখা যাবে কি অবস্থা, মানে সমস্যাটা ডায়াবেটিস কতটুকু কী আছে না আছে ভালো মন্দ। এই জন্যই আজকে ডায়াবেটিস হাসপাতালে আছে। তো মার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা যেন তার এই রোগটা না দেয়। সবাই একটু তার জন্য দোয়া করবেন। আর মা থাকলেও কি বলতে কি, এই গরু মাংস তো মার খাওয়া যায় না। আমার কাছে শুনলাম যে মা গরু মাংস আনিয়ে আমি পাক করি, আনো সমস্যা নেই, আগে খাও তোমরা। এই জন্য আপনারা বলতে পারেন যে মাকে তুইয়ে তোমরা গরু মাংস খাচ্ছ, কিন্তু না, মার তো খাওয়া যাবে না। তারপর তার কাছে শুনছি মা আসে, তার জন্য মার জন্য আলাদা মাংস নিয়ে আসবো, সমস্যা নাই। আর আমাদের আজকে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্টে জানান। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খুদা হাফেজ।